আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি উম, কিছু কথা বলবো বলে এসেছি। আমার প্রিয় জিনিস সবের থেকে আমি যাকে বেশি ভালোবাসি সে হলো গাছ। গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের জীবন। তো গাছ আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। যে রোগগুলো আমরা ডাক্তার মশাইয়ের কাছে আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করি এবং খাই, কিন্তু বেশি ওষুধ খাওয়ার থেকে গাছের লতাপাতা খেয়ে আপনারা ভারী ভারী রোগ থেকে মুক্তি পাবেন। তো আমি গাছের বিষয়ে কিছু কথা বলতেছি। আপনারা ভালো ভালো বাড়িতে গাছ লাগান। রোগের ঔষধের গাছ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনারা লাগাবেন এবং খাবেন। তো আমি উম, যে রোগের বিষয়ে বলতেছি, আমরা খেতে খেতে ভুল করি, জল খেতে খেতে ভুল করি, কোনো ভাত, কোনো রুটি, বিভিন্ন ধরনের খাবার খেতে খেতে আমরা ভুল করি। ভুলের কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা যখন দেখবেন যে আপনি কিছু খাবেন, অনেক সময় কী হয়, খেতে খেতে আমরা জল খাই, কিন্তু এটা মস্ত বড় ভুল। খেতে খেতে এক ঘোঁট জল খাওয়া যায়, হয়তো গলায় লেগে যায়, কারণ আমরা ওটা চিবাতে চেষ্টা করি না বলে আজকে আমাদের গলায় লেগে যায়। আমাদের 32টা দাঁত দেওয়া হয়েছে চিবানোর জন্য। তো আমরা যদি চিবিয়ে খাই তাহলে কিন্তু আমাদের খাবারটা সহজেই হজম হয়ে যায়। অনেক মানুষের অর্শ বলি, পাইলস রোগ যেটা হয়, হয়ে যায়। তো মানুষ খুব কষ্টের মধ্যে জীবনযাপন কাটায়। আর সেই মানুষগুলোকে আমরা বলবো, তারা যদি সুস্থ থাকতে চায়, কটা সিস্টেম যদি তারা অনুমান করে চলতে পারে, অবশ্যই তাদের অর্শবলিটা তাদের ভালো হবে। অনেক সময় রক্ত, টাটকা টাটকা রক্ত বের হয়। অনেক সময় যাকে বলে কিছুটা মাংসর টুকরো ওটা বেরিয়েও যায়, আবার কোনো সময় আবার ঢুকেও যায়, আবার হাত দিকেও আবার ঢুকিয়েও দেয়, কারণ এগুলো একটা রোগে আক্রান্ত হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি এসব রোগ থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনারা খাবারটাকে খুব সুন্দর করে বসে বসে চিবিয়ে 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 খাবেন। তাতে দেখবেন আপনার হজম শক্তিটা বাড়বে। আর খাবার চিবিয়ে চিবিয়ে খেলে কি উপকার হয় আমি বলছি আপনাকে। আপনারা দেখবেন খাবার চিবিয়ে চিবিয়ে খেলে আমার যে মুখের যে লালা, মুখের যে থুতু, এটা আমাদের শরীরের মধ্যে যত প্রবেশ করবে, যত আমরা থুতুটার সাথে খাবারের পাচ করতে পারবো, তত আমাদের হজম শক্তি শুধু না, পেটের মধ্যে যদি আপনার আলসার, ঘা জাতীয় যেটা বলা হয়, ওগুলোও যদি হয়, আপনার ওই থুতুর কারণে আপনাদের ওইটা ভালো হবে। যত খাবারটা সুন্দর করে চিবিয়ে খাবেন আপনার শরীরটা ভালো থাকবে। আর তৈলাক্ত খাবার বেশি খাওয়া আমাদের ভালো না, তবে সরষের তেলে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, কারণ সরষের তেলের মধ্যে অনেক গুণ আছে। অনেক সময় অনেকে সাদা তেলে তরকারি করে খায়। এখন তো মানুষ ওষুধে, যাকে বলে, ওষুধ খেয়ে খেয়ে নাজেহাল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ একটা হসপিটালের ধারের সামনে যদি যাওয়া যায়, দেখতে পা দেখতে আমাদের বড়ই কষ্ট হয় যে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ওষুধ লাইন ধরে কিনে খাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ অতিরিক্ত খাওয়া ভালো না। আর আপনারা এত যে গাছ আমাদেরকে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক যে এত গাছ পাঠিয়েছে, শুধু কি জানোয়ারের খাওয়ার জন্য, গরু ছাগল খাওয়ার জন্য, আমাদের জন্য কি নয়? আমরা ঘরের আঁধালে কাঁদালে সেই গাছগুলোকে আমরা অতি যত্ন সহকারে তাকে জল দিয়ে মানুষ করে তাকে বড় করে তুলি, কিন্তু সেই গাছকে কিন্তু আমরা ব্যবহার করি না। আজকে মানুষের অনেক রকম রোগ, চোখের রোগ, হাতের রোগ, কানের রোগ, আঁঠের রোগ, সমস্ত কিছু রোগ কিন্তু আপনার পেট। আপনি যদি আপনার পেটটাকে যদি ভালো রাখতে পারেন, সমস্ত রোগ থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু মুক্তি পাবেন। একটা কথায় বলে না, যে ঘরের মুদুন যদি ঠিক থাকে, ঘরের চাল ডাল, হ্যাঁ, সমস্ত কিছু আমার ঠিক থাকবে। সেই রকম আপনাকে খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আমি যে পরামর্শগুলো দিচ্ছি, এককালীন আমিও দাদা ওষুধ খেতাম, কারণ ওষুধ আমি এখন বন্ধ করে দিয়েছি। ওষুধ এখন আমি এক চিমটা ওষুধ খাই না, কারণ ওষুধ খাবো কেন? আমার সামনে তো আদা, রসুন, পেঁয়াজ, প্রত্যেকটা যে সবজি ফল আমরা ব্যবহার করি, প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু এক এক করে গুণ আছে, এক এক করে উপকার আছে। ঠিক আছে, কিন্তু আমরা বুঝি না কখন কোনটা খেতে হবে। আমাদের যদি কফ কাশি হয়,
আমরা ডাক্তারের কাছে সিরাপ খাই এবং আমরা বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ নেই। আমরা সিরাপ মানে ছাতির যে কফ জমে যায়, চেস্ট ইনফেকশান অনেক সময় হয়ে যায়, আমরা এর জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা ওষুধ প্রয়োগ করি। কিন্তু আপনারা যদি বিনা পয়সায় যদি আপনাদের ওই কফটাকে ভালো করতে চান, ওর জন্যে বেশি বেশি করে আমরা যখন নামাজ পড়তে বসি, নামাজ পড়তে দাঁড়ায়, রুকুতে যাই, সেজদাতে যাই, আমরা যদি বেশিক্ষণ ধরে যদি একটু রুকু, বেশিক্ষণ ধরে যদি একটু সেজদা করি, তার মধ্যে আমার ব্লাডটা মানে ওখানে পৌঁছায়। বেশিক্ষণ ধরে করলে কি হয়, ব্লাডটা ওখানে যাবে। যেমন আমরা রুকুতে যাই তখন ব্লাডটা আমাদের 50% চলে যায়, যখন আমরা সেজদাতে যাই তখন কিন্তু পুরো 100% ব্লাডটা আপনার মাথায় শুধু নয়, আপনার চোখে, কানে, নাকে, মুখে সমস্ত জায়গায় ব্লাডটা পৌঁছাতে থাকে। কিন্তু আমরা সেটা করি না। আমরা আকপাক করে কোনো রকম একটু নামাজটা পড়ে কোনো রকম আল্লাহ পাককে সেজদা করে আমরা বেরিয়ে চলে আসি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওগুলো করি না, কারণ আমাদেরকে ওটা করতে হবে। আমার আল্লাহ পাক আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ পাঠিয়েছে, অ্যাকচুয়ালি আমাদের শরীরটাকে সুন্দর করে রাখার জন্য, আমি যাতে ভালো থাকি, এটা কি আমার আল্লাহ পাক ভালো থাকবার জন্য আমাদেরকে পাঠিয়েছে? আমরা যাতে ভালো থাকি সেই জন্য আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা করি না। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যদি নামাজি হই, আমরা যদি পরেশগারী হই, আমরা যদি প্রত্যেকটা কাজ যদি আমরা আমার আল্লাহ পাকের আদেশ অনুযায়ী যদি চলি, তাহলে কিন্তু আমরা এত রোগে আক্রান্ত হব না। আমার নবীকে আমরা যদি আমরা ফলো করে চলি, আমার নবী কেমন করে ঘুমিয়েছিলেন, কেমন করে তিনি জেগেছিলেন, কেমন করে তিনি খেয়েছিলেন, যদি আমরা একটু যদি আমরা কোরআন খুলে এবং হাদিস, বুখারী শরীফ, আমরা বিভিন্ন সহিহ হাদিস খুলে যদি আমরা দেখতাম আমার নবী কী চায়, আমার নবী কী বলেছিল, আমরা সেগুলো যদি ফলো করি, তাহলে কিন্তু আমাদেরকে আর কোনো জায়গায় যাওয়ার কোনো দরকার বলে মনে করি না আমি। কিন্তু আমরা আজকে ডাক্তারকে আমরা মানে যাকে বলে ডাক্তারকে বলি, ডাক্তার মশাই ওষুধ দিচ্ছে আমি ভালো আছি, কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনি বারবার ওষুধ কিনে কিন্তু আপনাকে খেতে হবে। যতদিন বেঁচে থাকবেন ওষুধ খেয়ে বেঁচে থাকবেন, কিন্তু এতে যে আপনার ভারী ভারী রোগে যে আক্রান্ত হচ্ছেন, সেটা কিন্তু আমরা ফলো করি না। আমরা যদি বারবার গ্যাসের ওষুধ, বারবার যদি কোনো ক্যাপসুল, বারবার বারবার যদি আমরা সিরাপ টিরাপ এসব খাই, এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল হয়তো মিশানো আছে, এর মধ্যে ক্ষতি হয়। আপনারা বড় বড় ডাক্তার মশাইকে জিজ্ঞাসা করবেন বেশি ওষুধ খাওয়া কি ভালো, ওরা একটা কথাই বলবে যে না, বেশি ওষুধ খাওয়া ভালো না। তাহলে আমরা খাবো কেন? আমাদের এত সুন্দর গাছ, আমাদের পৃথিবী, আমরা যে মাটিতে সৃষ্টি, এই মাটির আহার কিন্তু আমাদের জন্য। আজকে তো বিভিন্ন ধরনের সারে, রাসায়নিক সারে আমরা প্রত্যেকটা জিনিস খাচ্ছি। যেমন যাই সবজি খাই না কেন তার মধ্যে সার দেওয়া। এবার আমি একটা চ্যানেল বানিয়েছি, ইন্ডিয়ান সবুজ ঘাসের দেশ টেকনোলজি ফিরোজ। আমি গাছকে বড়ই ভালোবাসি, আর গাছ ওষুধ, গাছ আমাদের প্রাণ। গাছ বিভিন্ন ধরনের ওষুধ দিতে পারে। গাছের পাতা, যে গাছ আমাকে ছায়া দিতে পারে, সে গাছ আমার জীবন বাঁচাতেও পারে। অতএব আমরা গাছকে বেশি বেশি করে ভালোবাসার চেষ্টা করি। প্রত্যেকটা গাছের মধ্যে আমার আল্লাহ পাক পাওয়ার রেখেছে। মুসা নবী কালিমুল্লাহ তিনার যখন পেটের যন্ত্রণা হয়েছিল, আমার আল্লাহ পাক বলেছিল, যাও ওই গাছের পাতাটা ছিঁড়ে খাও, তোমার পেট ভালো হয়ে যাবে। আমরা কিন্তু সেগুলো করি না। আমরা কিছু হলেই ডাক্তারের কাছে যাচ্ছি। তার মানে এখানে বোঝা গেল আমরা কোরআনকে, হাদিসকে অবহেলা করে চলতেছি। আজকে ডাক্তার মশাইকে আমরা বলতেছি। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা যত নামাজ পড়ুন, আমরা যত নামাজ পড়ি না কেন, আমরা যদি যতক্ষণ না কোরআনকে, হাদিসকে ফলো করি, আমার নবীর সুন্নত পালন করা হবে না। আমার নবীর সুন্নত পালন করতে গেলে আমাদেরকে ওগুলো দেখতে হবে, কেমন করে তিনি ঘুমিয়েছিলেন, কেমন করে তিনি জেগেছিলেন, কেমন করে তিনি খেয়েছিলেন। প্রত্যেকটা জিনিস কিন্তু তেনার মধ্যে, মানে যাকে বলে আমার আল্লাহ পাক যেটা বলেছিল তিনি কিন্তু সেটাই করেছে। কিন্তু আমরা সেগুলো করার চেষ্টা করি না। আপনারা যদি অর্শবলি ভগন্তর যেটা রোগ হয়ে গেছে, আপনারা যদি ভুগেন, আপনাদেরকে কিছু করতে হবে না। বিনা পয়সায় যদি আপনারা ভালো হতে চান, আপনারা খাবারটাকে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর ওই রোগ হয়ে গেলে মাংস এবং ডিম আর পাঁঠার মাংস, হ্যাঁ, এসব থেকে আপনি অ্যাভয়েড থাকবেন। আর সুন্দর করে, যত সুন্দর করে মুখের মধ্যে চিবিয়ে সেটাকে জলের মতো করে যদি আপনি খান, আপনার পায়ের রোগটাও ভালো হবে, পায়খানা করতে আর কষ্ট হবে না। যত সুন্দর করে চিবাবেন। আকপাক করে খাওয়া আমাদের একান্ত, মানে যাকে বলে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, আমাদের শরীরকে শরীর বলে মনে করছি না। আমরা একটু সুস্থ হলেই আমরা গপ গাপ করে আমরা খেয়ে নিই।
কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যারা গপ করে খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যটা বেশি হয়। যাই হোক, আপনাদের যদি ওই রোগটা হয়ে থাকে, আপনারা রক্ত গোটা বেরিয়ে যায়, আপনারা মাঝে মাঝে দই খাবেন, মাঝে মাঝে দই খাবেন, ঠিক আছে? মাঝে মাঝে দই খাবেন। তারপর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনারা কিছুটা আদা কুচাবেন, ওর সাথে কিছুটা রসুন দেবেন। তারপর ওর সাথে আপনি বেদানা, লাল বেদানা দেখে আপনি 2-3টা ভালো করে রসকে নিগড়িয়ে, ওর বিচাগুলোকে ফেলাবেন না, বিচাগুলোকেও চিবিয়ে ওতে দেবেন। ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবেন। ওর সাথে পুদিনা দিতে পারেন, আদা রসুন আনার আর পুদিনা, আর ওর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে মিক্স করে আপনি সুন্দর করে ওটাকে একটা পেস্ট তৈরি করে নেবেন। করে ওর সাথে আপনারা অর্গানিক মধু, যে মধুটা ভালো মধু, তবে বাজার হাটে যে মধুটা বিক্রি হচ্ছে আসলে ওগুলো মধু নয়, ওগুলো কোম্পানি তো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মধু চিনি মিশিয়ে মধু মানে এটা করছে। তো ওগুলো না নিয়ে আপনারা দেখবেন যেসব অর্গানিক মধু, যেগুলোর মধ্যে মধু কত সুন্দর হয়। মধু একটু গ্যাস করে, 1 চামচ 2 চামচ মধু খেলে মানুষের নেশা লেগে যায়, ঠিক আছে? কিন্তু মধু এখন মানে কি যে মানে মধু আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না। আপনারা তবু দেখবেন ওর মধ্যে অরিজিনাল মধুটা, অর্গানিক মধু আপনারা নেবার চেষ্টা করবেন। ওর সাথে মধু 1 চামচ কি 2 চামচ আপনি দিয়ে ভালো করে সুন্দর করে ফেটে ওইটাকে রেখে দেবেন একটা কাঁচের গ্লাসে, নাহলে মাটির কৌটাতে রেখে দেবেন। ওটাকে ভাত খাওয়ার পরে 1 চামচ আর রাত্রিবেলা 1 চামচ করে খাবেন। দেখবেন ওর মধ্যে আপনাদের ওই পাইলস রোগটা ভালো হবে। তবে খাবারটাকে সুন্দর করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যত সুন্দর করে আপনার যাই রোগ হোক না কেন, আপনার যত ভারী রোগ হোক না কেন, আপনারা জলটাকেও আপনারা ঘটঘট করে আমরা খেয়ে নিই। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন যখন আমরা হসপিটালে কোনো মানুষ যখন ভর্তি হয়, তখন স্যালাইন চড়ানো হয়, স্যালাইন দেওয়া হয়, তখন দেখবেন জলটা ঠপ করে পড়ে। কেন? আপনার গলায় তো ঢেলে দিতে পারতো পুরো জলটা, কেন ঠপ করে নিচ্ছে? কারণ আস্তে আস্তে জলটা যত খাবেন তত আপনার মুখের থুতুর সাথে ওই ডবটা আপনার শরীর মধ্যে যাবে। ওরা চুচে জলটা খাওয়ার চেষ্টা করবেন, ঘট করে খাওয়ার দরকার নাই। জলটাকে যত চুচে খাবেন, খাবারটাকে যত চিবিয়ে খাবেন, আপনার ওষুধ খাওয়ার কোনো দরকার হবে না। আপনার পায়খানাটা পরিষ্কার হবে। অনেক মানুষের মাথা খুব গরম হয়ে যায়, অনেক মানুষের মাথা ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট, হাই প্রেশার হয়ে যায়, হাই প্রেশার ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, ওতে কিছু হবে না। মনটাকে ফ্রি রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যদি আপনাদের এই ভিডিওটা যদি এতটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন। কারণ আমার চ্যানেলটা আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ আমি তো যা কথা বলবো সত্য কথাই বলবো, এর মধ্যে কোনো আপনারা ভেজাল কথা পাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন।